আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু তার আগেও একটি সার্কুলার ছিল, সেটি হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক। প্রিয় দর্শক, প্রাথমিকের প্রধান শিক্ষক হতে ইচ্ছুক এমন 7 লাখ প্রার্থী আবেদন করেছে, সেটি সকলেই অবগত আছেন। প্রিয় দর্শক, এখন কোশ্চেন হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকের কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে ডিপিই এই পরীক্ষাটি ঢাকায় নিতে চায়, অর্থাৎ শুধুমাত্র কেন্দ্র ঢাকায় হবে এমনই পরীক্ষাটি নিতে চায়। এই ঢাকায় নেওয়ার কারণে একটি তীব্র সংকট দেখা দিচ্ছে যে পরীক্ষাটি আসলে আদৌ সম্ভব হবে কিনা, ঢাকার এমন ক্যাপাবিলিটি আছে কিনা, 7 লাখের মতো প্রার্থীর আসন সংখ্যা মতন সক্ষমতা রয়েছে কিনা, এছাড়াও আর্থিক ব্যাপার স্যাপার রয়েছে। সেই সব বিষয় নিয়ে মূলত সরকারের সাথে আলাপ আলোচনা চলবে এবং এই আলাপ আলোচনার শেষে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা করার পরিকল্পনা রয়েছে ডিপিই কর্তৃপক্ষ অর্থাৎ পিএসসির। যাই হোক, পিএসসির মাধ্যমে আপনারা জানেন যে প্রথমে 2100+ নিয়োগের কথা থাকলেও পরবর্তীতে সংশোধনের মাধ্যমে 1122 জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে। তো প্রিয় দর্শক, এর জন্য আবেদন করেছে 7 লাখ। আর এই পরীক্ষাটি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে সম্ভাব্য তারিখ হচ্ছে জুনের মধ্যে। আশা করা যায় যে এই পরীক্ষাটি জুনের মধ্যে নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি তর্ক থাকলেও প্রিয় দর্শক, আপনারা জানেন যে কেন্দ্রে যদি পরীক্ষাটি নিতে হয় ঢাকায়, তাহলে ডিপির সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর জানেন যে সহকারী শিক্ষক নিয়োগে ব্যাপক আন্দোলন হয়েছে নিয়োগ পরীক্ষা জালিয়াতির জন্য, আর এই জালিয়াতি রোধের জন্য এবার শক্ত অবস্থানে রয়েছে ডিপিএ। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।